এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. আজ 1 মাস হলো তুমি আমাদের ছেড়ে চলে গেছো। যেখানেই থাকো ভালো থেকো। খোকার ছবিতে মালা পরাচ্ছ বৌমা? হ্যাঁ মা। দেখতে দেখতে 1টা মাস কেটে গেল, কিন্তু সংসার যে আর চলে না। জানি মা, আপনার ছেলেই ছিল সংসারের একমাত্র রোজগেরে। আজ তার অভাবে কি করে যে এবার সংসার চলবে আমার মাথায় তো কিছুই আসছে না। ভাবছি একটা ব্যবসা করব। ব্যবসা? ব্যবসায় তো মূলধন লাগে, সেই টাকা তুমি কোথায় পাবে? যেটুকু সঞ্চয় ছিল এই 1 মাসে তো সবই প্রায় শেষ। জানেন মা, এমন একটা ব্যবসার কথা ভেবেছি যেটা শুরু করতে বেশি টাকা লাগবে না। কিসের ব্যবসা বলো তো? ভাবছি ঘরে বসে মালাই, কুলপি এই সব তৈরি করব। মালাই কুলপি? হ্যাঁ, তাতে তো বেশি টাকা লাগবে না। তারপর স্কুলের গেটের সামনে গিয়ে বাচ্চাদের কাছে ওই কুলপি বিক্রি করে আসব। তোমার চিন্তাধারাটা মন্দ নয়। তাহলে কবে থেকে শুরু করবে ভাবছো? কাল থেকে। মালাই কুলপি, কুলপি লাগবে, কুলপি, মালাই কুলপি, কুলপি কুলপি, মালাই কুলপি। কত করে গো মাসি? 2 টাকা। মাসি, আমাকে একটা দাও তো। হ্যাঁ রে, কেমন খেতে রে? দারুণ খেতে, তুই একটা খেয়ে দেখ না। মাসি, তাহলে আমাকেও একটা দাও না। মাসি, আমাকে একটা মালাই কুলপি দেবে? কত হলো বৌমা? 50 টাকা মা। তুমি তো মাত্র 25টা করে নিয়ে গিয়েছিলে। আর সব কটা বিক্রি হয়ে গেছে মা। ভাবছি কাল 50টা তৈরি করে নিয়ে যাব। আচ্ছা বৌমা, সকলে খেয়ে কি বললো? সব বাচ্চাদেরই তো খুব ভালো লেগেছে। সকলে বলছে আবার খাবে। বাবা, ভালো তো হতেই হবে। সারা রাত জেগে কত কষ্ট করে তুমি কুলপিগুলো বানিয়েছো। দুধ, চিনি, খোয়া ক্ষীর, কাজু কিশমিশের কুচি কিছুই তো বাদ দাওনি। আসলে বাচ্চারা খাবে তো, তাই একটু যত্ন নিয়ে তৈরি করেছি। দেখবেন মা, আমার মন বলছে এই মালাই কুলপির ব্যবসা করেই আমাদের দুজনের দিন ঠিক চলে যাবে। তুমি একলা না পারলে আমাকে বলো, আমিও মালাই কুলপি তৈরি করে আসবো। আপনি কেন যাবেন মা? আপনার বয়স হয়েছে, আপনি ঘরে বসে আরাম করবেন, আমি সব দিকটা সামলে নেব। মাসি, আমায় একটা দাও। ওর আগে আমাকে দাও। না না না, সব থেকে আগে আমাকে দাও। দেবো দেবো দেবো, তোমরা হইচই করো না, ঠিক দেবো। একে একে সবাইকে দেবো। কালকে কিন্তু আমি পাইনি, আমাকে দেওয়ার আগেই ফুরিয়ে গিয়েছিল। আজ আর ভয় নেই গো বাছা, আজ অনেক বেশি করে তৈরি করে এনেছি। একটু অপেক্ষা করো, সকলেই পাবে। আচ্ছা, আমার এই মালাই কুলপি তোমাদের ভালো লাগছে তো? ভালো বলে ভালো, খুব ভালো। জানো মাসি, আগে টিফিনের টাইমে আমরা আইসক্রিম খেতাম, কিন্তু তোমার মালাই কুলপি খাবার পর আর আইসক্রিম খেতে ভালো লাগে না। তাই নাকি? যবে থেকে ওই মহিলা স্কুলের সামনে মালাই কুলফি বেচতে শুরু করেছে, সেদিন থেকে আমার ব্যবসা তো লাটে উঠতে চলো দেখছি। আগে টিফিন টাইমে আইসক্রিম কেনার জন্য আমার দোকানে বাচ্চা কাচ্চা একেবারে কিলবিল করতো, এখন একটা বাচ্চারও পাত্তা নেই। সব ভিড় এখন ওর কাছে। এমন ভাবে চলতে থাকলে তো আমার দোকান বন্ধ করে দিতে হবে। না 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 না, কিছু একটা বুদ্ধি বের করে ওই মহিলাকে আটকাতেই হবে। তাই প্রথমেই জানতে হবে ওর নাম আর ঠিকানা। হ্যাঁ গো বৌমা, মালাই কুলপি তৈরি হতে আর কত দেরি? এই যে মা, জাল দিতে দিতে দুধ ঘন হয়ে এসেছে। এবার কুলপির খোলে ভরে বরফের হাঁড়িতে বসিয়ে দিলেই হয়ে যাবে। লক্ষ্মী, ও লক্ষ্মী, কেউ তোমাকে ডাকছে, যাও তো গিয়ে দেখে এসো। আমি ততক্ষণ দুধের জালটা দেখছি। তুমি লক্ষ্মী? হ্যাঁ।
বাচ্চাদের স্কুলের সামনে তুমি মালাই কুলফি বিক্রি করো? হ্যাঁ, কিন্তু আপনি? ওই স্কুলের উল্টো দিকে যে আইসক্রিমের দোকানটা আছে না, আমি ওটার মালিক। তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার। বলুন। না না, এখানে নয়। তোমার সব মালাই কুলফি বিক্রি হয়ে যাবার পর একবার এসো না আমার দোকানে, ওখানেই না হয় কথা হবে। ঠিক আছে, আসবো। আরে লক্ষ্মী, এসো এসো এসো। বলুন, কি বলবেন? বলছিলাম কি, তোমার মালাই কুলফির ব্যবসা তো বেশ জমে গেছে গো। হ্যাঁ, তা রোজ রোজ কত লাভ হয়? হ্যাঁ, ভাবছো এসব কথা কেন জিজ্ঞাসা করছি? আসলে তুমিও ব্যবসায়ী আর আমিও ব্যবসা করে খাই, তাই আর কি। খুব বেশি একটা লাভ হয় না। তাও কত? ধরুন প্রতি কুলপি পিছু ওই 2 আনা। এ বাবা, এত ভালো কুলফি তোমার, স্কুলের বাচ্চাদের কাছে এত চাহিদা, আর কুলফি পিছু লাভ মাত্র 2 আনা। আমি কিন্তু একটা কাপ আইসক্রিম বিক্রি করে কম করে 2 টাকা লাভ করি। 2 টাকা লাভ? তাই তো বলছি আমার সাথে হাত মিলিয়ে ব্যবসা করো, 2 টাকার অর্ধেক মানে 1 টাকা তুমি পাবে। কি করতে হবে আমাকে? কি আমার প্রস্তাবে রাজি তো? হ্যাঁ, রাজি। তাহলে কাল চলে এসো। ঠিক আছে। তুমি তো আর বুঝতে পারলে না, না জেনে বুঝে কেমন আমার পাতা ফাঁদে পা দিলে। কালই তোমার ব্যান্ড বেজে যাবে। মাসি, মালাই কুলফি দাও। আজ মালাই কুলপির বদলে আমি তোমাদের জন্য সস্তায় খুব ভালো আইসক্রিম এনেছি, খেয়ে দেখো, ভালো লাগবে। এবার থেকে তাহলে মালাই কুলপির বদলে আইসক্রিম বিক্রি করবে ঠিক করলে? হ্যাঁ মা, মালাই কুলপিতে খাটুনির তুলনায় লাভ খুব কম, তাই এবার থেকে আইসক্রিমই বিক্রি করব। দেখুন না একদিনে কত লাভ হয়েছে। এ বাড়িতে লক্ষ্মী থাকে। ভাঙো তাহলে দরজা, দিয়ে নেবে। কি বলছে বৌমা? এসব কি বলছে বৌমা? দাঁড়ান, আমি দেখছি। ওই তো লক্ষ্মী। হ্যাঁ, এই তো কদিন ধরে স্কুলের সামনে মালাই কুলফি বিক্রি করছিল, আজ আবার আইসক্রিম বিক্রি করছে। কি হয়েছে? আবার নাকার মতো জিজ্ঞেস করা হচ্ছে কি হয়েছে। কেন তুমি জানো না? তুমি জানো না? তোমার ওই বাজে আইসক্রিম খেয়ে সব বাচ্চার ফুড পয়জনিং হয়েছে, সকলে এখন হাসপাতালে। হায় ভগবান! আজ তোমাকে কোনো ভগবান এসব বাঁচাতে পারবে না। মারো সবাই মিলে ওকে, মারো। মার বদমাশকে মার। না মারধর না করে ওকে পুলিশে দাও। হ্যাঁ, পুলিশে দাও। ডাকো তাহলে পুলিশ ডাকো। এখন আর কেঁদে কি হবে? বিষাক্ত আইসক্রিম বেচার সময় খেয়াল ছিল না? বিশ্বাস করুন কনস্টেবল জি, আমি জেনে বুঝে এই কাজ করিনি। বিশ্বাস করুন, আমি জেনে বুঝে এই কাজ করিনি। ন্যাকার মতো কথা বলো না তো, জেনে বুঝে এই কাজ করিনি। একবার আসতে দাও না দারোগা সাহেবকে, দেখবে শক্ত কেস দিয়ে সোজা আদালতে চালান করে দেবেন। স্যার এই মহিলারই আইসক্রিম খেয়ে অনেক বাচ্চা অসুস্থ হয়ে পড়েছে। ও, তুমি লক্ষ্মী? হ্যাঁ সাহেব। তা তুমি তো আজকাল ওই বাচ্চাদের স্কুলের সামনে মালাই কুলফি বিক্রি করো, কে তাই তো? আপনি জানেন সাহেব? আরে আমার ছেলেটাও তো এই স্কুলে পড়ে, সে তো তোমার মালাই কুলফির খুব ভক্ত, যদিও আজ সে স্কুলে যায়নি। আচ্ছা একটা কথা বলো তো, কুলফি মালাই ছেড়ে আজ তুমি হঠাৎ ওই আইসক্রিম বিক্রি করতে গেলে কেন? সবই আমার কপাল সাহেব, সবই আমার কপাল। ওই স্কুলের উল্টো দিকে যে আইসক্রিমের দোকানটা আছে, তার মালিক আমায় ডেকে বললো। কি বললো সে? বললো ওর হয়ে আমি যদি আইসক্রিম বিক্রি করি তাহলে আইসক্রিম পিছু আমাকে 1 টাকা করে দেবে। আমি বুঝতে পারিনি সাহেব, ওর আইসক্রিম বিক্রি করে আমি এভাবে ফেঁসে যাব। আমি বুঝতে পারিনি সাহেব। ও লক্ষ্মীকে যা ফাঁসিয়েছি না, ওর এখন হাজত বাস হবে। মালাই কুলফি বিক্রি করার আর কেউ থাকবে না, ব্যাস সব বাচ্চা আমার দোকান থেকে আইসক্রিম কিনে খাবে।
আমার ব্যবসা আবার আগের মতো ফুলে ফেপে উঠবে। স্যার আপনি? হ্যাঁ, বিষাক্ত আইসক্রিম বিক্রি করার দায়ে তোমায় গ্রেপ্তার করতে এসেছি। কিন্তু স্যার আইসক্রিম তো বিক্রি করেছে লক্ষ্মী। হ্যাঁ, আর সেগুলো লক্ষ্মীকে বিক্রি করতে দিয়েছিলে তুমি। হ্যাঁ, চলো চলো থানায় চলো। কিন্তু স্যার চুপ, আর একটা কথাও বলবে না। একজন নির্দোষ মহিলাকে ফাঁসাতে চাইছিলে তুমি। স্যার এতে আমার কি লাভ? সেটা না হয় আদালতেই বলবে, তবে তার আগে তোমাকে বলতে হবে আইসক্রিমে তুমি কি বিষ মিশিয়েছিলে। না বললে কিন্তু আমি তোমায় ছাড়বো না। চলো চলো এখন থানায় চলো। যাও লক্ষ্মী, তুমি বাড়ি যাও। বাড়ি যাব? হ্যাঁ, তোমার বিরুদ্ধে কোনো চার্জ নেই, বুঝলে? শোনো, কাল থেকে আবার নিজের হাতে মালাই কুলফি তৈরি করবে। আর একটা কথা, বেশি লাভের আশায় কখনো কারো কথায় নেচে এরকম ফাঁদে পা দেবে না। কথাটা মনে থাকবে তো? মনে থাকবে সাহেব, সারা জীবন মনে থাকবে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.